ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডায় বাড়ছে উদ্বেগ। সীমান্তবাসীরা বলছেন, এতদিন নির্বিঘ্নে থাকলেও এখন কিছুটা আতঙ্কে রয়েছেন তারা। আর এভাবে চলতে থাকলে দুদেশের সম্পর্কে ছেদ ধরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওপারে ভারত, এবারে বাংলাদেশ, দুদেশের মাঝে সীমানা রেখা টেনেছে কাঁটাতারের বেড়া। এতদিন ঠিকঠাকই কাটছিল দিনকাল, কিন্তু সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার দুশ্চিন্তা বাড়িয়েছে সীমান্তের বাসিন্দাদের। এই যেমন মেহেরপুরের সোনাপুর গ্রামের আনোয়ারুল ইসলাম। এতদিন ভয় ডর ছাড়াই কাজ করেছেন জমিতে, এখন ঘর করেছে চাপা আতঙ্ক। 0 পয়েন্টে কাজ করতে আসলে এবার মানে কিরম হয়, হয়তো পুরুষের কি ধরে নিয়ে যাবে নাকি? আজকে কেউ ইন্ডিয়ার লোক এসে লোকজন এসে 2-5 জন এসে একটা মারাধরা করবে নাকি? এলাকার অন্য চাষিদের অভিযোগ, বিভিন্ন সময়ে বিএসএফ এর হুমকির শিকার তারা। এতে চাষাবাদ নিয়ে পড়েছেন বিপাকে। বিএসএফ যে টহল এখন বর্তমান বেশি দেখা যাচ্ছে, তাতে আমরা আতঙ্কিত কোন সময় আমাদের উপর আক্রমণ করে। এসে গালাগালি করে, কিন্তু মানে দেখা গেল এসে বলে ফজ্জা ভাগ যা, এখানে ই করিস নি, এই ঝামেলা এরম। চোখ দিতে চাই দেশের অন্য সীমান্ত এলাকাগুলোতেও। প্রতি বছর জামর পাথর কালী পূজায় দুই বাংলার মানুষদের মিলন মেলা বসত ঠাকুরগাঁয়ের তাজিগাঁওয়ে, কিন্তু এই বছর হয়নি সে আয়োজন। বন্ধ করা হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনে, যদিও সম্প্রীতি ধরে রেখেই বসবাস করছেন সবাই। লালমনিরহাটের বলাইরহাট সীমান্ত যুগের পর যুগ হিন্দু মুসলমান একে অন্যের সহযোদ্ধা হয়েই বাস করছেন। সাম্প্রতিক ইস্যুর প্রভাব নেই তাদের মাঝে। স্বাভাবিক পরিস্থিতিতে আছে শেরপুরের নাকুগাঁও সীমান্ত। সীমান্তে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা বসবাস করছি। বাংলাদেশ ঘুরতে এসেছিলাম, আত্মীয়র বাড়িতে এসেছিলাম, তো আমার তো নিরাপত্তা খুব মাশাআল্লাহ ভালো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গুজব সন্ত্রাসী দুদেশের সম্পর্কে ছেদ পড়লে তার রেশ গিয়ে পড়বে সীমান্তবাসীর উপর, ক্ষতি হবে অর্থনীতিরও। স্বাভাবিক সম্পর্কটা যদি তারা বজায় রাখতে না পারে, তাহলে জাতীয়ভাবে যেমন আমরা অর্থনৈতিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হব, তার থেকেও সবচেয়ে বড় ক্ষতির ধাক্কাটা সামলাতে হবে এখানকার স্থানীয় মানুষদের। এই রকম পরিবেশ সৃষ্টি হলে বিশেষ করে এই যে চোরাচালানি থেকে শুরু করে আপনার সীমান্তে অনেক বড় ধরনের সংঘাত, তারপরে আপনার সীমান্ত হত্যা, এগুলো বেড়ে যায়। বিজিবি জানিয়েছে, সীমান্ত এখনো শান্ত, অস্বস্তিকর কোনো পরিস্থিতি এড়াতে সজাগ বাহিনীর সদস্যরা।